সূরাতুল ফাতিহা পরিপূর্ণভাবে বিশ্ব নবীর উপরে নাযিল হয়ে গেল। 7টি আয়াত। এই 7টি আয়াতের নাম হলো সাবাল মাসানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 7টি আয়াত। যদিও নামাজি নারী পুরুষ নামাজ পড়ে আর এক নিঃশ্বাসে পড়ে ফেলে তড়িঘড়ি করে, ঠিক আছে তো? ঠিক আছে তো? কথা নয়। যে 7টি আয়াত ধীরে ধীরে ছেড়ে ছেড়ে পড়তে হবে। কিরকম? খেজুর গাছ থেকে একটা খেজুর আমি নিচে ছেড়ে দিলাম, সেটা নিচে মাটিতে পড়লো, আরেকটি ছেড়ে দিলাম, নিচেতে পড়লো, কিন্তু একের পরে এক ছাড়বে না যা মাটিতে পড়ার আগে। অর্থাৎ রত্তিলিল কুরআন তারতিলা, ধীরে ধীরে অর্থ বুঝে বুঝে এটা পড়বে। সূরাতুল ফাতিহা। বাইরামেন, এইবার আলোচনার ধারা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি সমাজের কল্যাণ এবং মানুষের সুখ শান্তির জন্য পেরেশানি হয়ে পথ তালাশ করতেছিলেন, পথ খুঁজতেছিলেন। যিনি সমস্ত সৃষ্টির রব, প্রভু, মালিক এবং মনিব, তিনি আপনার পথের সেই দিশা, সেই পথের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাই দিয়েছেন সূরা ফাতিহার মাধ্যমে। এই সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে, আর এই 7টি আয়াতের ভিতরে 2টা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে আল্লাহর জন্য, আরেকটি ভাগ হচ্ছে বান্দার জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহর জন্য কি আর বান্দার জন্য কি, বান্দা কিন্তু জানে না, তাকে জানতে হবে এবং বুঝতে হবে। আল্লাহু আকবার। অভাব পূরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত চাহিদা পূরণ করার একমাত্র মালিক হলেন আল্লাহ। তো রাসূলকে বলছেন, আপনি যা চাচ্ছিলেন এতদিন ধরে সাধনায় বসে, সমাজ সংস্কার, কুসংস্কার দূর, মানুষ মিশরের শান্তি শৃঙ্খলা, আমি সেটা আপনাকে এই দরখাস্ত আমি দিয়ে দিলাম। কিভাবে আমার কাছে দরখাস্ত করবে? সূরা ফাতিহার নাম হলো কি? দরখাস্ত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল কৃতজ্ঞতা, সকল যাবতীয় ত্যাগ, সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এটা মুখে বলবে আর অন্তরে এটাই স্মরণ করবে নামাজের মধ্যে বিশেষ করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করল, আমার বান্দা আমার কৃতজ্ঞতা প্রকাশ করল, আমার বান্দা আমার গুণ গাইল। আলহামদুলিল্লাহ যখন আমরা বলি নামাজের মধ্যে, আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন, বান্দাকে শোনে নাকি? হ্যাঁ না, বান্দা চিন্তা করে যে পোল্ট্রি মুরগির ব্যবসা করলাম, সব গেল লসিয়ে, মাঠে করলাম ধান, সব গেল লসিয়ে, তারপরে বললাম একটু পটল, তাও জুত হলো না। নামাজ পড়ছে কিন্তু সূরা ফাতিহা, আর চিন্তা করে মাঠের মধ্যে আজকে তো গরুর শাড়িটা কাটা হয় নাই, অনেক আল্লাহর প্রশংসা করছে। আর আল্লাহ বলে যে বান্দা আমার প্রশংসা করে, মন থাকবে কার কাছে? আল্লাহর দিকে মুতাওয়াজ্জু।
আর যাবতীয় এই পৃথিবীতে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সবকিছু প্রশংসা করবে আলহামদুলিল্লাহর মাধ্যমে। আপনার আল্লাহ ভালো সুস্বাস্থ্য দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বিদ্যা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর আপনার পরিবেশ দিয়েছেন, সংসারে সন্তান দিয়েছেন, সুসন্তান দান করেছেন, বিদ্যা শিক্ষা দিয়েছেন, সন্তান চাকরি বাকরি করেন, আপনার ঘরের বাড়িতে অভাব অনটন নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন, মাঠে সুন্দর ফসল হয়েছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এমনি ভাবে সুস্থতা দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন এমনি ভাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নবী আপনি বিশ্ব মানবতার মুক্তির দূত, আপনি মানুষের শিখাই দেন। এইগুলো মানুষের বলেন, মানুষ প্রশংসা করুন। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি করেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ পাক বলতেন নিয়ামত যখন পেয়েছো আমার শুকরিয়া আদায় করো। লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো তাহলে আমার নিয়ামতের বরকত আমি আল্লাহ তাআলা বাড়াই দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করো তাহলে আমি নিয়ামতের বরকত তো ছিনাই নেব। লাযিদান্নাকুম মিন আযাবি লাশাদীদ, আর তোমার জন্য আমি পরকালে শক্ত আযাব আমি রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ মিনহা। তাহলে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়াই দেয়, আর আল্লাহর নাশুকরি করলে আল্লাহ তাআলা ছিনাই নেন আর শাস্তি দেন। আলহামদুলিল্লাহর অর্থ খুব ব্যাপক, যদি 1 ঘন্টা ওয়াজ করি খালি আলহামদুলিল্লাহ দিয়ে শেষ হবে না। এরপরে আসেন, এরপরে বান্দা বলেন আর রহমানির রহিম, মেহেরবান এবং দয়ালু, করুণাময় অসীম দয়ালু। করুণাময় এবং অসীম দয়ালু একমাত্র আল্লাহর শানে ব্যবহার হয়। আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনাম আলাই আব্দি, আমার বান্দা আমার গুণ গাইল, আমার বান্দা আমার প্রশংসা করল, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করল। আর রহমানির রহিম। এরপরে বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকিনের ইয়াউমিদ্দিনের অর্থ হলো বিচার দিবসের মালিক। এই দুনিয়া নয়, আখিরাত আসবে, সেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল মানুষের সেখানে বিচার হবে, সেটা হলো বিচার দিবসের দিন। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন এই কথা বলে বিচার দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গৌরব এবং বর্ণনা করল।